নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি রাশিচক্রের বা কালপুরুষের রাশিচক্রের ১০ম রাশি, 10th রাশি। কি রাশি? মকর রাশি। আমাদের আলোচনার বিষয়বস্তুটা কি? আমরা আলোচনা করব রাশিচক্রে বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগটা আসলে কি? আমরা অনেক সময় শুনি, অনেকে জন্মছক যখন আমরা গণনা করি বা জন্মছকের অ্যানালাইসিস করি, আমরা বুধাদিত্য যোগের উল্লেখ করি। অ্যাকচুয়ালি বুধ এবং আদিত্য, এই যে দুটি গ্রহ, এদের কানেকশনে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। তাহলে বুধ গ্রহ সম্পর্কে আমরা জানি, কিন্তু আদিত্যকে, আদিত্য হচ্ছে রবি, রবি বা ভানু বা তপন বা সো অ্যান্ড সো। তাহলে বুধ এবং আদিত্যের কানেকশনে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। কোথায় তৈরি হচ্ছে? বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে মকর রাশি সাপেক্ষে ঠিক তার অষ্টম ঘরে এবং নবম ঘরে। কিন্তু ফলাফলটা ঠিক কিরকম আসবে তার আগে ছোট্ট একটা বিষয় আমাদের জানতে হবে। আমরা অনেক সময় দেখি যে রবি বুধ এক রাশিতে বসলেই বা অবস্থান করলেই বুধাদিত্য যোগের একটা সংজ্ঞায়িত করা হয়, কিন্তু বিষয়টা সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ শাস্ত্রে যদি আমরা যে কোনো যোগের কথা বলি, সেই যোগের বেশ কিছু কন্ডিশন বা শর্তাবলী থাকে। তাহলে বুধাদিত্য যোগের বেশ কিছু শর্তাবলী আছে। প্রথম শর্তাবলী কি? রবি বা বুধ, এই যে দুটি প্ল্যানেটের কথা আমরা বলছিলাম, গ্রহের কথা আমরা বলছিলাম, সেই গ্রহ কিন্তু স্ট্রং হতে হবে। রাশিচক্রে রবি এবং বুধ কোথায় স্ট্রং হয়? রবি স্ট্রং হয় যেখানে সে তুঙ্গ হচ্ছে, অর্থাৎ মেষ রাশিতে। রবি স্ট্রং হয় যেখানে সে সক্ষেত্রস্থ হচ্ছে, অর্থাৎ সিংহ রাশিতে। এবং বুধ স্ট্রং হয় তার নিজস্ব ঘরে বা যেখানে সে তুঙ্গ হয়, অর্থাৎ মিথুন রাশি কিংবা কন্যা রাশিতে। যে কারণে আমি আপনাদের বললাম যে সেরার সেরা বুধাদিত্য যোগ, এই বুধাদিত্য যে যোগের কথা আমরা বলছি, সেই বুধাদিত্য যোগ কিন্তু সেরার সেরা। কেননা এই গ্রহযোগটি প্রথমত তৈরি হচ্ছে সিংহ রাশিতে এবং দ্বিতীয় পর্যায়ে তৈরি হচ্ছে কন্যা রাশিতে। তাহলে এর পরের প্রশ্ন, সিংহ রাশিতে কবে থেকে কবে তৈরি হচ্ছে এবং কিভাবে? দেখুন, আজকে আমরা কথা বলছি ধরুন আগস্ট মাসের 25 তারিখ, 26 তারিখ। বুধ অলরেডি প্রবেশ করেছে সিংহ রাশির ঘরে। এখানে আগে থেকে রবি ছিলেন এবং তার সাথে বুধের কম্বিনেশন তৈরি হলো। এবং আমাদের প্রথম শর্ত অনুসারে এখানে রবি এবং বুধ দুটি অবজেক্ট বা প্ল্যানেটই কিন্তু স্ট্রং। তাই বুধাদিত্য যোগের প্রথম পর্যায় শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি শুরু হচ্ছে 22শে আগস্ট 2026, এবং এর কন্টিনিউয়েশন কিন্তু হবে 7th সেপ্টেম্বর পর্যন্ত। অনেকেই বলবেন দাদা কেন 7 সেপ্টেম্বর পর্যন্ত? তার কারণ হলো 7 সেপ্টেম্বর বুধ গ্রহ সে কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে, এবং এই যে বুধ 7 সেপ্টেম্বর কন্যাতে প্রবেশ করবে, তার মানে বুধাদিত্য যোগ প্রথমত বা প্রথম পর্যায়ে আমরা পাবো 22শে আগস্ট থেকে ঠিক 7 সেপ্টেম্বর। আর দ্বিতীয় পর্যায়ে যখন কন্যায় অবস্থিত বুধের সাথে ঠিক 17 সেপ্টেম্বর প্রবেশ করবে রবি গ্রহ, এবং আলটিমেটলি আবার আমরা 26 সেপ্টেম্বর পর্যন্ত এখানে একটা দ্বিতীয় পর্যায়ের বুধাদিত্য যোগ। প্রশ্ন হলো বুধাদিত্য যোগের ফলাফল কি? সেই ফলাফল বুঝতে হলে আমাদের বুঝতে হবে মকর রাশি সাপেক্ষে বুধ এবং রবি কি কি ঘরকে সিগনিফাই করে। তাহলে মকর রাশির ঘরটাকে যদি আমরা 1 নম্বর ঘর ধরি, তাহলে বুধের প্রথম ঘর হচ্ছে মকরের 6 নম্বর ঘর, বুধের দ্বিতীয় ঘর হচ্ছে মকরের 9 নম্বর ঘর, এবং রবি মকরের 8 নম্বর ঘর। তার মানে 6, 8 and 9 এর কম্বিনেশন তৈরি হবে। অনেকেই বলেন যে দাদা ষষ্ঠ মানে তো ভালো নয়, ষষ্ঠ মানে তো ট্রান্সফরমেশন, ষষ্ঠ মানে পরিবর্তন, ষষ্ঠ মানে বিপদ। এখানে একটা টুইস্ট আছে। কিরকম? দেখুন, ষষ্ঠপতি যখন অষ্টমে বা দ্বাদশে থাকে, মনে রাখবেন সব সময়, যদি ষষ্ঠপতি অষ্টম বা দ্বাদশে থাকে, অষ্টমপতি যদি ষষ্ঠ বা দ্বাদশে থাকে, এবং দ্বাদশপতি যদি ষষ্ঠ বা অষ্টমে থাকে, তখন তৈরি হয় বিপরীত রাজযোগ। তাহলে এখানে একটি বিপরীত রাজযোগের ফলাফলও আমরা পাবো। তার সাথে সাথে বুধাদিত্যের ফলাফল, অ্যাক্টিভেটেড হাউস হচ্ছে 6, 8, 9, প্রথমে অ্যাক্টিভ হচ্ছে অষ্টম ঘর। এই ট্রানজিট কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ।
প্রথমত এই সময়ে মকর রাশি জাতক জাতিকারা লাইফে তাদের জীবনে বেশ কিছু পরিবর্তন পাবেন। কোন কোন বিষয়ে পরিবর্তন পেতে পারেন? প্রথমত জব। আজকে আপনি চাকরি করেন, আপনি প্রফেশনে আছেন, আপনি জব চেঞ্জ করার চেষ্টা করছেন, সিভি জমা দিলেন বিভিন্ন জায়গায়, চেঞ্জ হয়েও হচ্ছে না, আপনি কনফিউজ যে দাদা চেঞ্জটা হবে কবে। তাহলে এই প্রথম পর্যায়ের যে সময়কালটা আমি বললাম, এই সময়কালের মধ্যে একটা পরিবর্তনের কিন্তু স্ট্রং সম্ভাবনা আমরা পাবো। এই সময় একটা পরিবর্তন মকরের হতে পারে প্রফেশনে। নাম্বার 2, মকরের যারা লোন নিয়েছেন, বড় অঙ্কের লোন, ছোট অঙ্কের লোন, এবং লোন নেওয়ার পর ভাবছেন যে না এবার তো লোনটাকে শোধ করতে হবে। দেখুন, আপনি যে লোন নিয়েছেন তার একটা টেনিওর আছে, সেই সময়েই হবে। কিন্তু আমার এখানে বক্তব্যটা কি, দেখা যাচ্ছে আপনি মাল্টিপল লোন নিয়েছেন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এবং আপনি চাইছেন যে না লোনগুলোকে ধীরে 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 শোধ না করে একটা বড় জায়গা থেকে লোন নেব, বাকি সবগুলো শোধ করব এবং ধীরে 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 সমাধান করব। এই ধরনের একটা টেন্ডেন্সি এই সময় কিন্তু দেখা যাবে। অ্যান্ড অষ্টমের কানেকশন যারা লাইফ ইন্স্যুরেন্সের সাথে যুক্ত, আজকে আপনার প্রফেশন ইন্স্যুরেন্স সেক্টরে, আপনি কোনো একটা ক্লেমের জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, সেই ক্লেমটা পাচ্ছেন না, তাদের পজিটিভিটি আসবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 6-8-এর কম্বিনেশন, যেটিকে আমি বলছিলাম বিপরীত রাজ্য, মকর রাশির যাদের স্বাস্থ্যের সমস্যা প্রবল, একটা অপারেশন বা এই ধরনের কিছু হয়তো ভাবছেন, সম্মানীয় ডাক্তারবাবুরা আপনাদের হয়তো কিছু একটা অ্যাডভাইস দিয়েছেন যে না এবার অপারেশনের দিকে যেতে হতে পারে, তাহলে এই সময়ে রিকভারি রেটটা ভালো। তার মানে এই সময়ে দেখা যেতে পারে যে একটা স্বাস্থ্যের সুরক্ষার জন্য বা আগামীতে স্বাস্থ্যের ডেভেলপমেন্টের জন্য হয়তো ছোটখাটো একটা বিষয়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। তবে এই ট্রানজিটে সাবধান থাকবেন কারা? যারা অতিরিক্ত দ্রুততার সাথে গাড়ি চালান তাদের সাবধানে থাকতে হবে। যারা শরীরকে অতটা যত্ন নেন না, অনেক সময় আমি দেখেছি মকর হচ্ছে ওয়ার্কহলিক। ওয়ার্কহলিক মানে তারা কাজ করতে ভালোবাসে। মকরের লাইফের মূল সূত্র হচ্ছে কাজ, পরিশ্রম করব, কাজ করব। এবং এই কারণে অনেক সময় না মকর তার পরিবারকে সময় দিতে পারে না, নিজের শরীরের যত্ন করতে পারে না বা যত্ন করে না, সময় পায় না, এত ব্যস্ত, ঠিক করে হয়তো খাওয়া দাওয়া হচ্ছে না। তাহলে মকরের এই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক ভাবে দেখতে হবে, যে সঠিকভাবে খাওয়া দাওয়া যাতে হয়, সঠিকভাবে বাকি বিষয়গুলো যেন আপনি কন্টিনিউ করতে পারেন, তার একটা চেষ্টা আপনাকে করতেই হবে। দ্বিতীয় পর্যায়ের যে বুধাদিত্য যোগ, সেটি আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানেও ষষ্ঠ, অষ্টম, নবম কানেক্টেড হলেও নাইন্থ এখানে এনহান্স হবে। সবার প্রথমে যে জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো ঠিক 17 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর, হায়ার এডুকেশন, বিশেষ করে যারা এডুকেশনের ক্ষেত্রে রিসার্চ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা বেশ পজিটিভ। তাহলে রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে একটা পজিটিভিটি পাবেন। সেকেন্ড, আমরা লক্ষ্য করতে পারবো এই সময়ে যথেষ্ট পরিমাণে যারা ফরেনে যেতে চাইছেন, সেটা পিএইচডি হোক, সেটা পোস্ট ডক হোক, বিভিন্ন রকম এডুকেশনাল সূত্রেই হোক না কেন, বা একটু হায়ার এডুকেশনের জন্য, তাদের এই জায়গাটা সফল হতে পারে। যারা একটু স্পিরিচুয়াল হতে চাইছেন, আজকে অষ্টম, নবম, এই যে অষ্টম ঘরটা না, এটাকে অকাল্টের ঘরও বলা যেতে পারে, এবং এই যে নবম ঘর, এটি কিন্তু স্পিরিচুয়াল ঘরও বলা যেতে পারে। আজকে আপনি একজন ভালো গুরুর চেষ্টা করছেন, যে না একজন ভালো গুরুর আশ্রয়ে যাব, আপনি মনে করেন যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, কিন্তু সেই গুরু পাচ্ছেন না। মাথায় রাখতে হবে এই সময়ে আপনি ভালো গুরুর সন্ধান পেতে পারেন। আমি বারবার বলি যে গুরু শব্দটা না স্বয়ং সিদ্ধ। আপনি গুরু যখন চেষ্টা করছেন যে আমার গুরু প্রয়োজন বা গুরুর মার্গে আমি যাব, সাধারণত আমরা ভাবি যে আমরা গুরুর মার্গে যাই, বাট সদ্গুরুর মার্গে সদ্গুরু আমাদের নিয়ে যান। একটা কথা আছে, যদিওপি আমার গুরু সুরিবাড়ি যায়, তদিওপি আমার গুরু নিত্যানন্দ রায়। আজকে আপনি গুরু নির্বাচন করে ফেলেছেন, তার মানে কমপ্লিট হয়ে গেছে কাজটা। আপনি নির্বাচন করার আগে 10 বার, 50 বার, 10 লক্ষ বার তাকে পরীক্ষা করুন, কিন্তু গুরু তৈরি হয়ে যাওয়ার পর গুরুর মতাদর্শ, গুরুর কথা অনুসারে আপনার চলা উচিত। এবার প্রশ্ন হলো, যেটা আমি বলছিলাম, এই সময় অকাল্ট এবং স্পিরিচুয়াল এই দুটি বিষয়ের মধ্যে একটা মেলবন্ধন আপনি ঘটাতে সমর্থ হবেন। এই সময় কিন্তু স্পিরিচুয়াল বিষয় আপনার ইনক্লিনেশন, আপনার আগ্রহ, এগুলো কিন্তু অনেকটা বাড়বে। তাহলে হায়ার এডুকেশন, স্পিরিচুয়াল ইনক্লিনেশন, অকাল্টিজম, এবং অ্যাসোসিয়েটলি আমরা দেখতে পারবো যাদের কোনো
পৈতৃক সম্পত্তি, কোনো না কোনোভাবে আপনি বারবার চেষ্টা করছেন যে পৈতৃক সম্পত্তি লাভ করতে হবে, কিন্তু আপনি লাভ করতে পারছেন না। সেখানে দেখছেন বড় বড় বাধা। এই পৈতৃক সম্পত্তি লাভ করার ক্ষেত্রে কিছুটা পজিটিভিটির জায়গা এই সময়কালে কিন্তু আপনার অবশ্যই আসবে। তবে যারা স্পিরিচুয়াল কাজ করেন, পোষ্যদের নিয়ে থাকতে ভালোবাসেন এবং বারবার খেয়াল করেন যে আপনি পোষ্যদের ভালোবাসেন, তাদের আহার আদির ব্যবস্থা করেন, কিন্তু মানুষের সমস্যা বেশি, এই জায়গাটা কিন্তু আপনার জন্য পজিটিভ। অর্থাৎ এক্ষেত্রে আপনার সাপোর্ট বা আপনার কিছু ফলোয়ার্স, ফ্যান ফলোয়িং, এগুলো কিন্তু অনেকটা বাড়তে পারে। দেখুন, একটা সিম্পল কথা হচ্ছে, অষ্টম এবং নবম ভাব আপনার এই গ্রহ সংযোগের সাথে কানেক্টেড, এই ট্রানজিটে কানেক্টেড হলো, এবং এটি যে নেগেটিভ এভাবে ভাবলে হবে না। এটি একটা ট্রান্সফরমেশন দেবে, আপনার থিঙ্কিং এ ট্রান্সফরমেশন দেবে, আপনার যে যোগ্যতা, আপনার যে অ্যাবিলিটি, আপনার যে স্কিল, সেটিকে প্রদর্শন করার ক্ষেত্রে একটা নতুন ধরনের দিশা এবং সুযোগ কনফার্মলি পাবেন। প্রত্যেকে অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকের ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই গ্রহণযোগ্য, আর আমি কিন্তু মন্তব্যের রিপ্লাই করি। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।